রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল 13.5 বিঘা জমির খড়। আগুনের লেলিহান শিখা থেকে বাদ যায়নি একটি বাইক। অল্পের জন্য রক্ষা পেল কৃষকের বসত বাড়িটি। বৃহস্পতিবার রাতে ইন্দাসের দেওগড়িয়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দেওগড়িয়া গ্রামের বাসিন্দা পেশায় কৃষক শেখ মন্তাজ হোসেন তার বাড়ির পাশেই খামারে নিজের চাষের 13.5 বিঘা জমির খড় পালুই দিয়ে রেখেছিলেন। ওই দিন রাত 3টে নাগাদ ওই পালুই দুটি থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। তার আগে একই সাথে পুড়ে যায় মোটর বাইকটিও। খবর দেওয়া হয় ইন্দাস থানা ও দমকলে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অল্পের জন্য সংশ্লিষ্ট কৃষকের বসত বাড়িটি রক্ষা পেয়েছে বলে জানা গেছে। তখন বলুন যে চারদিক ধরে গেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কৃষক শেখ মন্তাজ হোসেন বলেন, আগুনটা কিভাবে লেগেছে আমি সেটা কিন্তু নিজে কিছু বুঝতে পারিনি। আমি রাত্রে 3টের সময় উঠে দেখছি গাড়িটা ফুটছে, অথচ পালুইটা এই একটা পালুই এই কোণে লেগেছে, আবার একটা পালুই ওই কোণে লেগেছে। গাড়িটা বাইকে, মোটর বাইক। না কিভাবে লেগেছে সেটা বুঝতে পারছি না। তারপর ওই মিনি ছিল ঘরে, মিনিগুলোকে চালানো হচ্ছিল। পাড়া প্রতিবেশীদের যে আরো 2-4টা মিনি ছিল, 4টে মিনিকে চালানো হয়েছিল। তারপর ওইটাকেও ফোন করেছিল, থানাতে ফোন করেছিল, যে ফায়ার ব্রিগেড এসেছিল, এসব যখন নিয়েছে, এখনো পাম্প চলছে। ও খড়টা 60,000 টাকা দাম বলেছিল আমাকে, ওই টাইম গেলো। আর গাড়িটা, ওটা খড় ছিল 13.5 বিঘা জমি খড় ছিল। না গাড়িটা ক্ষয়ক্ষতি হয়নি, গাড়িটা পুড়ে গেছে, সামনের দিকটা সবটাই পুড়ে গেছে গাড়িটা। ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিক অরিন্দম রায়কে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা একটা ইন্দাস থানা থেকে একটা খবর পেয়েছিলাম রাতে মোটামুটি একটা ওই 3টে 3:30টার সময়। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদেরকে ইন্দাস থানা থেকে জানানো হলো যে দেওঘরে বলে একটা ভিলেজ আর কি গ্রামে, সেখানে ইন্দাস থানার আন্ডারে, সেখানে একটা আগুন লাগে। তো সেখানে ওরা আগুন চেষ্টা করেছিল কন্ট্রোলে আনার, পাম্প বা চালিয়ে বা ইয়ে থেকে, তো পারেনি। তো আমরা এই জায়গায় এসে পৌঁছে দেখলাম যে 2টো স্ট্যাগ, প্রায় মোটামুটি 30 কাউন্ট মতো খড় সেখানে রাখা ছিল, এবং পাশাপাশি যা পরিস্থিতি তাতে বাড়ি ঘর আছে এবং বিপদ হতে পারত। তো আমরা মোটামুটি তখন থেকে কাজ করছি, এখন প্রায় 8টা বাজতে চললো বা বেজে গেছে হয়তো। তো এখনও পর্যন্ত আমাদের ওনারা কৃষি পাম্প শেষকালটার দিকে লাগিয়েছেন। তো আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে, বিপদের আর কোনো কিছু ব্যাপার নেই। তো যা ছিল খড় সেটা পুরোটাই পুড়ে গেছে। এখন ওনাদের বক্তব্য অনুযায়ী এটা প্রায় 30 কাউন্ট মতন খড় ছিল। তো সেই পুরো খড়টি একদম মানে পুড়ে গেছে, এটা নষ্ট হয়েছে। তবে ঠিক কি কারণে আগুন লাগলো বিষয়টি স্পষ্ট নয় কারোর কাছে। পুলিশ ও দমকলের তরফে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দাস।